উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম। বুধবার সকাল ৯টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে ৫ অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে মোট ৬০ কক্ষের ৭০০টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি অনুষদের ডিন, রিটার্নিং অফিসার ও বিভাগের সভাপতি, প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকবেন। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে থাকবেন ম্যাজিস্ট্রেট। বুথগুলোতে থাকবে সিসিটিভি নজরদারি এবং বাইরে এলইডি স্ক্রিনে সম্প্রচার হবে ভোট কার্যক্রম। এমনকি ২ ধাপে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। এদিকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন ও সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। আর আজ থেকেই পরিচয়পত্র ছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না কেউই। বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা সহ বিশ্ববিদ্যালয়ে আইডি কার্ড বহন করা বাধ্যতামূলক করা হয়েছে। দর্শক, বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। নির্বাচনের প্রচার তো ইতিমধ্যে শেষ হয়েছে। ক্যাম্পাসের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন এবং প্রার্থীরা কি বলছেন? নির্বাচন নিয়ে প্রশাসনের প্রস্তুতি কেমন, সার্বিক বিষয় নিয়ে জানাবেন। যেমনটি বলছিলেন, ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল এবং হোস্টেল সংসদ এর প্রচারণ কার্যক্রম কিন্তু আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং আমরা দেখেছি যে গতকালকে কিন্তু উৎসব মুখর পরিবেশে আহ আনুষ্ঠানিক কার্যক্রম কিন্তু শেষ হয়েছে এবং গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যেই স্টেশন চত্বর রয়েছে এবং এর আশেপাশে এলাকায় কিন্তু এক ধরনের উৎসব চলেছে। সেখানে গান, বাদ্যযন্ত্র, বাদ্যবাজি এবং পথনাটক করে কিন্তু যারা প্রার্থী ছিলেন তারা তাদের প্রচার কার্যক্রম শেষ দিনের মতো, শেষ সময়ের মতো কিন্তু চালিয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং এ নিয়ে আসলে বিশ্ববিদ্যালয় এক ধরনের বলা চলে যে মেলা অথবা এক ধরনের বড় একটা উৎসবের মতো, যেহেতু দীর্ঘ ৩৫ বছর পরে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং সর্বশেষ ১৯৯০ সালে আসলে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। এরপরে বিভিন্ন কারণে আসলে এই নির্বাচনটি আসলে আর হয়ে ওঠেনি এবং শিক্ষার্থীদের দাবি এর মাঝে ছিল প্রায় চাকসু নির্বাচন আয়োজনের। তবে সেটি কিন্তু আর বাস্তবে রূপদান হয়নি। যেহেতু ৩৫ বছর পরে আহ ৩৫ বছর পরে যেহেতু চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেহেতু এই নিয়ে আসলে শিক্ষার্থীদের মধ্যে যে উৎসব মুখর যে পরিবেশ সেটি কিন্তু ছিল এবং নির্বাচন নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশন যেটি জানিয়েছে তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ৫টি অনুষদ ভবনে ১৫টি কেন্দ্র করা হয়েছে, মূলত ১৪টি হল এবং একটি হোস্টেল সংসদ। এসব নিয়েই কিন্তু আসলে ১৫টি কেন্দ্র করা হয়েছে এবং সেই ১৫টি কেন্দ্রে কিন্তু শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন ৫টি অনুষদ ভবনে। এবং প্রায় ৭টি কক্ষে গোপন বুথ থাকবে ৭০০টির মতো। ৭০০টি গোপন বুথে শিক্ষার্থীরা ভোটদান করতে পারবে এবং সেখানে যেমনটি আসলে নির্বাচন কমিশন জানিয়েছে, প্রত্যেক শিক্ষার্থী তাদের প্রত্যেকটি ভোটের জন্য ১০ মিনিট করে সময় পাবে, অর্থাৎ মোট ৪০টি ভোট। কেন্দ্রীয় সংসদে ২৬টি ভোট এবং হল সংসদে ১৪টি ভোট। সেই মোট মোট ৪০টি ভোটের জন্য ১০ মিনিট সময় পাবে, অর্থাৎ প্রত্যেক ভোটের জন্য ৪০ সেকেন্ড করে সময় পাবে এবং ভোটগুলো ওএমআর পদ্ধতিতে নেওয়া হবে, অর্থাৎ প্রার্থীর ব্যালটটি হবে এরকম, প্রার্থীর নাম থাকবে এবং প্রার্থীর নামের ডান পাশে প্রার্থীর ব্যালট নাম্বার থাকবে এবং সেখানে একটি ওএমআর পদ্ধতিতে বৃত্ত ভরাট করতে হবে এবং বৃত্ত ভরাট করার মাধ্যমে কিন্তু তারা তাদের ভোট যে ভোটের পদ্ধতি, ভোটদান সেটি দিতে পারবেন এবং আমরা দেখেছি আসলে যে গত আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু বিশ্ববিদ্যালয়ে তাদের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কোনো অপ্রীতিকর অবস্থা যেন না ঘটে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা ক্ষেত্রে খুব সচেতন ভূমিকা পালন করছে এবং তারা কিন্তু বেশ কয়েকটি বাহিনী কাজ করবে নির্বাচনকে জি, সুষ্ঠু এবং শুভ্র, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে যুক্ত হতে চেষ্টা করব।